আমি আজও একটা বিষয় বুঝি না, সাধারণ পাবলিক মুসলমান, পুলিশ মুসলমান, ওসি মুসলমান, ডিসি মুসলমান, এমপি মুসলমান, ওকিল আদালত মুসলমান, হাইকোর্ট মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, তারপরে কোরআনের বিপক্ষে আইন পাস হয় কিভাবে? তার মানে মুখে মুসলমান বলো, অন্তরে তারা মুসলিম নয়। সেটাই বুঝতে পারবে একদিন, যেদিন আপনি কবরে যাবেন। দুইজন মহিলা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। একজন মহিলার কোলে বাচ্চা আছে, একজন মহিলার কোলে বাচ্চা নাই। তো যে মহিলার কোলে বাচ্চা আছে ওই মহিলা পেশাব বা পায়খানা কোনো প্রয়োজনে বাচ্চাটা রেখে তিনি তার কাজ সারতে যায়। তখন অপর মহিলা বাচ্চাটা কোলে নিয়ে হাঁটা শুরু করেছে। মহিলা পেশাব পায়খানা শেষ করে এসে বলছেন, আমার বাচ্চা আমাকে দেন। তখন মহিলা বলছেন যে না, বাচ্চা তো আমার। এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন যার ডানে বামে বাড়ি ঘর কিছুই নাই, মরুভূমির মতো জায়গা। তো মহিলা বলছে আমার বাচ্চা আমাকে দেন। আর যে মহিলা কোলে নিয়েছে উনি বলছেন যে বাচ্চা যদি তোমার হতো তাহলে তোমার কোলে থাকতো, বাচ্চা আমার। তার মানে জোর যার, মুল্লুক তার। আর বর্তমান সময়ে জোর কাকে বলে এটা কাউকে বোঝাতে হবে না। এই অত্যাচার, অন্যায়, কেড়ে নেওয়া, দুঃখ দেওয়া, এটা পৃথিবীতে বর্তমানে বাংলাদেশ ভালো করে বোঝে। তো এই মহিলা বলছেন যে বাচ্চা তো আমার। মানুষ যে যাই বল, কি হলো আবার? একটু বসেন তো, আপনারা বসেন তো। এমনিতেই এই জায়গাটা এত মোটা করা লাগে, কত সব দিয়ে সব পূর্ণ করে দিয়েছে, দেখাই যায় না। সম্মানিত উপস্থিতি, এই মহিলা বলছেন না বাচ্চা আমার, ওই মহিলা বলছেন আমার বাচ্চাতে আমার কোলে আছে। মানুষ যে যাই বলুক, আলেম ওলামাকে শেষ করে নিতে আলেম ছাড়া গতি নাই। তাই তারা এক পর্যায়ে বিচার নিয়ে গেল দাউদ আলাইহিস সালামের নিকটে। দাউদ আলাইহিস সালাম বলছেন, উভয় মহিলার সাক্ষী পেশ করো। রাস্তায় তো কেউ ছিল না, সাক্ষী কিভাবে পেশ করবে? কোনো মহিলা সাক্ষী পেশ করতে পারছেন না। তবে যেই মহিলার কোলে বাচ্চা আছে তিনি বলছেন বাচ্চা যে আমার, তার প্রমাণ কোলে আমার বাচ্চা আছে এটাই। তখন তার ছেলে সুলাইমান এসে বলছেন, আব্বা বিচার কাজটা আমাকে দেন। দাউদের কাছ থেকে সুলাইমান বিচার কাজ নিয়ে বলছেন, ঠিক আছে, দুইজন মহিলায় বাচ্চা দাবি করছো, বাচ্চার কার এ পক্ষে সাক্ষী পেশ করো। কোনো মহিলা সাক্ষী পেশ করতে পারছেন না। তখন সুলাইমান বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি করাত নিয়ে আসি, নিয়ে এসে বাচ্চাকে দুই খণ্ড করে অর্ধেক করে দুইজনকে দিব, ভাগ করে নিয়ে চলে যাও, যেহেতু দুইজনই বাচ্চা দাবি করছে। তো যে মহিলার বাচ্চা নয় উনি বলছেন, নবী সুলাইমান অর্ধেক কেন, একটা অংশ যদি পাই তবুও বাচ্চা নেব। পক্ষান্তরে যে মহিলার বাচ্চা তিনি বলছেন, নবী সুলাইমান দাঁড়ান, বাচ্চা কাটতে দিব না, অর্ধেক নিব না, বাচ্চা তারই বাচ্চা তাকে দিয়ে দেন, তবুও আমার সামনে বাচ্চা কাটতে দিব না। তখন নবী সুলাইমান বুঝতে পেরেছেন যে যেই মহিলা বাচ্চা কাটার অর্ডার দিয়েছেন তিনি প্রকৃত মা নয়, যিনি বাচ্চা কাটার অর্ডার দিতে পারেননি তিনি হলেন বাচ্চার প্রকৃত মা। এই কথা বলে নবী সুলাইমান বাচ্চা ছিনিয়ে নিয়ে মহিলাকে যে বলছেন, এই বাচ্চা তুমি নিয়ে চলে যাও। এত আইন বিষয়ে, এত ল বিষয়ে পণ্ডিত ছিলেন নবী সুলাইমান। ওই পক্ষ থেকে নাজিল হয়ে এসেছে ওই বিধানই হলো কোরআন। আজকে যারা আইন বিষয়ে, ল বিষয়ে, আইনজীবীতে, বুদ্ধিজীবীতে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, উকিল আদালত আছে, তারা সেদিন বুঝতে পারবে কিয়ামত কাকে বলে। যারা কোরআন থাকা সত্ত্বেও কোরআনের বিপক্ষে শত শত আইন রচনা করে দেশ পরিচালনা করছে। আমি গোলাম রব্বানী নই। যেদিন বিচারের আসামি হবে সেদিন ঢাকা সহ বাংলাদেশ সহ সকল হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যারা ওয়াজ আছে, জজ আছে, উকিল আছে, সবগুলি বিচারের মাঠে সেদিন তারা আসামি হয়ে দাঁড়াবে আর বিচারক হবেন। আল্লাহ তাআলা সূরা ৩ আল্লাহ বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নই? দুনিয়াতে যত বিচার হচ্ছে এই বিচার যদি সঠিক না হয় তাহলে কিয়ামতে আবারও সেই বিচার হবে। সেদিন আপনি বুঝবেন লন্ডন পাস করা কাকে বলে, আইন পাস করা কাকে বলে, আমেরিকা পাস করা কাকে বলে। আপনার কোরআনে আইনের শত আয়াত থাকতে আপনি আইন কিভাবে লিখতে পারেন অন্যটা? মানুষ মনে করে আমরা আহলে হাদিস। ঠিক আছে, আহলে হাদিস, সত্যিকারে আহলে হাদিসের সংখ্যা এখনো কম আছে। ৩১৩ জনের মধ্যে যদি বিজয় হয়ে যায়, যদি কিছু মানুষের মাধ্যমে বিজয় হয়ে চলে আসে, তাহলে আজকে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের মধ্যে কেন যে কোনো
ইসলামের বাইরের আইনগুলি কথা চলে অথচ করার কিছু নাই। আমি আজও একটা বিষয় বুঝি না, সাধারণ পাবলিক মুসলমান, পুলিশ মুসলমান, ওসি মুসলমান, ডিসি মুসলমান, এমপি মুসলমান, উকিল আদালত মুসলমান, হাইকোর্ট মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, তারপরে কোরআনের বিপক্ষে আইন পাস হয় কিভাবে? তার মানে মুখে মুসলমান বলো, অন্তরে তারা মুসলিম নয়। সেটাই বুঝতে পারবে একদিন, যেদিন আপনি কবরে যাবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবীর স্ত্রী আয়েশা, তার বিবাহ হলো 6 বছরে, 6 বছরে বিবাহ হলো, 7 বছরে বা বিবাহ হলো, 9 বছরে বাসর হলো। হাদিস কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটা নাই প্রমাণ করতে পারে যে এই আইনকেও উল্টে দিয়ে তাকে পেশ করতে পারবে। 18 বছর 20 বছর যারা ভোট দিচ্ছেন, যারা ভোট দিয়ে আছেন, আমরা সকলে আপনারাই লিখে আইন পাস করেছেন 18-20 ছাড়া বিবাহ দেওয়া যাবে না। যারা লিখেছেন, যারা সমর্থনে আছেন, তারা বুঝবেন কোরআন কাকে বলে আর বিচার কাকে বলে, সংসদ কাকে বলে। এই কোরআন হাদিস শুধু সালাতের জন্য নয়, যেমন সালাতের জন্য, যেমন নখ কাটার জন্য, তেমন ব্যক্তি চালাবার জন্য, তেমন পরিবার চালানোর জন্য, সমাজ চালাবার জন্য, দেশ পরিচালনা করার জন্য, এমনকি জাতিসংঘের পূর্ণাঙ্গ নিয়মগুলিও আল্লাহ কোরআনের মধ্যে কোড করে দিয়েছেন।